দ্য বেড বাই অ্যান্টন চেকভ পরবর্তী অংশ। এর আগে পর্যন্ত আমরা দেখেছি যে সেই ওল্ড ব্যাংকার একদিন তার স্টাডিতে পায়চারি করতে করতে 15 বছর আগের একটি পার্টির কথা মনে করছিল, যেই পার্টিতে সে বাকিদের সাথে ক্যাপিটাল ইমপ্রিজনমেন্ট নিয়ে কথোপকথন করছিল, এবং সেই পার্টিতে ওল্ড ব্যাংকার আর একজন ইয়াং লয়ারের মাঝে একটি চ্যালেঞ্জ ধরা হয়। তো চ্যালেঞ্জটা কি ছিল? চ্যালেঞ্জটা ক্যাপিটাল পানিশমেন্ট এবং লাইফ লং ইমপ্রিজনমেন্ট নিয়ে ছিল, যেখানে ওল্ড ব্যাংকার ইয়াং লয়ারকে বলেছিল তাকে একটি ঘরের মধ্যে 5 বছর বাইরের জগতের সাথে কোনো রকম যোগাযোগবিহীনভাবে কাটাতে হবে। তার উত্তরে ইয়াং লয়ার বলেছিল 5 বছর কেন, সে 15 বছর পর্যন্ত কাটাতে পারবে। ওল্ড ব্যাংকার তার এই কথা শুনে অবাক হয়, কিন্তু তার এই শর্তে রাজি হয়ে যায়, কারণ সে ভাবে যে ইয়াং লয়ারের বয়স কম, সে এখন বলে ফেলছে, পরে হয়তো করতে পারবে না, তাই সে নিশ্চিত যে সে জিতবে। তাই সে বলে ঠিক আছে, তুমি যদি 15 বছর কাটিয়ে দিতে পারবে আমি এই চ্যালেঞ্জে রাজি। এবং যথারীতি ইয়াং লয়ারও এই চ্যালেঞ্জে রাজি হয়ে যায়। ইয়াং লয়ার চ্যালেঞ্জে রাজি হয়ে যাওয়ার পরে ওল্ড ব্যাংকার তাকে কিছুটা কৌতুকপূর্ণভাবে বলে যে দেখো, তোমার বয়স কম, এখন তুমি হয়তো রাজি হয়ে যাচ্ছ, কিন্তু এই চ্যালেঞ্জটা যখন তুমি ফুলফিল করতে নামবে তখন দেখবে এটা তোমার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়াচ্ছে। তাই শুধু শুধু বোকামি করো না, জীবনের এতগুলো বছর নষ্ট করো না, তোমার সেন্সে ফিরে আসো, আমার তোমার জন্য দয়া হচ্ছে। আজকে আমরা এরপর থেকে পড়বো। লাইন বাই লাইন টেক্সট রিডিং এর আগে আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর প্রচুর প্রচুর শেয়ার করো, যাতে তোমাদের মতো যারা যারা আগামী বছর ক্লাস 12 এর এক্সাম দেবে তোমাদের সবারই এর দ্বারা উপকার হয়। দেখো, and now the banker pacing from corner to corner recalled all this and asked himself। এবং এখন সেই ব্যাংকার পেসিং ফ্রম কর্নার টু কর্নার, পেসিং মানে আস্তে আস্তে চলা, তো এক কোণা থেকে অন্য কোণায় সে যে পায়চারি করছিল আস্তে আস্তে চলছিল। রিকল্ড অল দিস, এই সমস্ত কিছু সে মনে করলো, অ্যান্ড আস্কড হিমসেলফ, এবং নিজেকে প্রশ্ন করলো। এখন বলতে কখনের কথা বলা হয়েছে, কারণ দেখো ওই যে ওল্ড ব্যাংকার, সে তো 15 বছর পরে তার স্টাডিতে পায়চারি করতে করতে ওই সময়টার কথা মনে করছিল যখন সেই চ্যালেঞ্জ ধরা হয়েছিল, তাই সেই সময়টার কথা বলতে গিয়ে ফ্ল্যাশব্যাকে যাওয়া হয়েছিল। তো এই লাইনটা আবার বর্তমান সময়ের কথা বলা হয়েছে, মানে যখন সে তার স্টাডিতে পায়চারি করছিল সেই সময়টায় ফিরে এসে বলা হচ্ছে যে এখন সে ওই স্টাডিতে পায়চারি করতে করতে ওই সময়টার কথা স্মরণ করে নিজেকে প্রশ্ন করছিল। Why did I make this bed? কেনই আমি এই চ্যালেঞ্জটা ধরেছিলাম? What's the good? এর ভেতরে ভালোটা কি ছিল? The lawyer loses 15 years of his life and I throw away 2 millions। এর ফলে সেই লয়ার তার জীবনের 15টা বছর নষ্ট করেছিল, and I throw away 2 millions, এবং আমি থ্রো অ্যাওয়ে মানে আমি ছুড়ে দিয়েছিলাম, মানে আমি নষ্ট করে ফেলেছিলাম 2 millions। মানে এই চ্যালেঞ্জটা আমরা ধরেছিলামই বা কেন? এতে ভালো কি হয়েছিল? এর ফলে তো লয়ার তার জীবনের 15 বছর শেষ করে ফেলেছিল এবং আমি আমার 2 মিলিয়ন। তাহলে এতে ভালোটা কি ছিল? উইল ইট কনভিন্স পিপল দ্যাট ক্যাপিটাল পানিশমেন্ট ইজ ওয়ার্স অর বেটার দ্যান ইমপ্রিজনমেন্ট অফ লাইফ? তাহলে দেখো, সেই ওল্ড ব্যাংকার এখন তার স্টাডিতে পায়চারি করতে করতে সেই চ্যালেঞ্জটা ধরা হয়েছিল তার উপকারিতা বা তার ব্যর্থতা সম্পর্কে এই সব কিছু ভাবছিল, এবং সে আরোই ভাবলো উইল ইট কনভিন্স পিপল, যে এই চ্যালেঞ্জটা কি মানুষজনকে এটা বোঝানোর জন্য যে ক্যাপিটাল পানিশমেন্ট এবং লাইফ ইমপ্রিজনমেন্ট কোনটা একে অপরের থেকে ভালো না খারাপ, এইটা বোঝানোর জন্যে, মানুষকে এইটা কনভিন্স করানোর জন্য, নিশ্চিত করানোর জন্যই কি এই চ্যালেঞ্জটা ছিল? নো নো, না না, তা হতে পারে না। অল স্টাফ অ্যান্ড রাবিশ, এই সমস্ত কিছুই বোকামি এবং রাবিশ, ফালতু একদমই। On my part, it was the caprice of a well-fed man on the lawyer's pure greed of gold। তো আমার দিক থেকে বলতে গেলে it was the caprice, যে এটা খেয়াল খুশি, যে আমার তো এত টাকা ছিল তাই আমি হয়তো সেই সময় হুট করতেই বাজিটা ধরে ফেলেছিলাম। আর যদি বলতে চাও লয়ারের কথা, তাহলে সে হয়তো তার এই ইয়াং বয়সে লোভের বশত সে এই বাজিটা বা এই চ্যালেঞ্জটা ধরেছিল। এই সমস্ত কিছুই সে তার স্টাডিতে পায়চারি করতে করতে ভাবতে থাকলো। হি রিকালেক্টেড ফার্দার, সে আরো স্মরণ করলো হোয়াট হ্যাপেন্ড আফটার দ্য ইভিনিং পার্টি, যে কি হয়েছিল ওই ইভিনিং পার্টিটার পরে। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট দ্য লয়ার মাস্ট আন্ডারগো হিজ ইমপ্রিজনমেন্ট আন্ডার দ্য স্ট্রিক্টেস্ট অবজারভেশন ইন আ গার্ডেন উইং অফ দ্য ব্যাংকার্স হাউস। ইন আ গার্ডেন উইং, উইং বলতে একটা রুম, একটি বাগানের রুমের মধ্যে, অফ দ্য ব্যাংকার্স হাউস, সেই ব্যাংকারের বাড়িতে। তাহলে এটা তো সম্পূর্ণভাবে সিদ্ধান্ত নিয়েই নেওয়া হয়েছিল যে সেই লয়ারকে ওই ব্যাংকারের বাগান বাড়ির একটি রুমে খুব কঠিন এবং স্ট্রিক্ট অবজারভেশনের মধ্যে
তার বন্দিদশা কাটাতে হবে। It was agreed that during the period he would be deprived of the right to cross the threshold, এবং এটাতেও সহমত হওয়া হয়েছিল যে এই পিরিয়ডে মানে এই ইমপ্রিজনমেন্ট অবস্থায় he would be deprived, he বলতে এখানে দ্য লয়ার বঞ্চিত হবে of the right to cross the threshold, threshold মানে সীমা, তাহলে সেই অবস্থায় সেই লয়ার বঞ্চিত হবে সেই সীমাটা মানে যেই জায়গায় তাকে আবদ্ধ করে রাখা হবে সেই সীমাটা পেরিয়ে যেতে, মানে সে সেটার বাইরে পা রাখতে পারবে না, সেটা পেরিয়ে সে যেতে পারবে না যেখানে তাকে বন্দি করে রাখা হবে, যেখানে তাকে আবদ্ধ থাকতে হবে সেটার বাইরে সে বেরিয়ে যেতে পারবে না। টু সি লিভিং পিপল, আর কি করতে পারবে না? টু সি লিভিং পিপল, মানুষজনকে সে দেখতে পারবে না। টু হেয়ার হিউম্যান ভয়েস, মানুষজনের ভয়েস সে শুনতে পারবে না। অ্যান্ড টু রিসিভ লেটার্স অ্যান্ড নিউজ পেপার, এবং কোনো রকম চিঠি সে পাবে না এবং নিউজ পেপারও পাবে না। হি ওয়াজ পারমিটেড টু হ্যাভ আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, কিন্তু তাকে পারমিশন দেওয়া হয়েছিল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট রাখার জন্য। টু রিড বুকস, আর কি বই পড়ার জন্য। টু রাইট লেটার, চিঠি লেখার জন্য। টু ড্রিঙ্ক ওয়াইন খাওয়ার জন্য। অ্যান্ড স্মোক টোব্যাকো, এবং স্মোক করার জন্য। তাহলে এগুলো কিন্তু পরীক্ষায় আসে যে এই শর্ত অনুযায়ী, এই চ্যালেঞ্জ ধরার শর্ত অনুযায়ী তাকে কি কি পারমিশন দেওয়া হয়েছিল এবং কি কি সে করতে পারবে না, এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ভালোভাবে মনে রাখবে। বাই দ্য এগ্রিমেন্ট হি কুড কমিউনিকেট but only in silence with the outside world through a little window specially constructed for this purpose. তো বলছে বাই দিস এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট অনুযায়ী, এই শর্ত অনুযায়ী হি কুড কমিউনিকেট, সে যোগাযোগ স্থাপন করতে পারতো, বাট অনলি ইন সাইলেন্স, শুধুমাত্র নিস্তব্ধতাতে, উইথ দ্য আউটসাইড ওয়ার্ল্ড, বাইরের জগতের সাথে, থ্রু আ লিটল উইন্ডো, একটা ছোট্ট জানালার দ্বারা, স্পেশালি কনস্ট্রাক্টেড, যেটা কিনা শুধুমাত্র তৈরি করা হয়েছিল ফর দিস পারপাস, এই উদ্দেশ্যে, মানে তাকে যে আবদ্ধ করে রাখা হবে সে বাইরের জগতের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবে নিস্তব্ধতার মাধ্যমে, শুধুমাত্র একটি ছোট্ট জানালা দ্বারা, যেটি পারপাসফুল্লি এই উদ্দেশ্য গড়ে তোলা হয়েছিল। এভরিথিং নেসেসারি, বুকস, মিউজিক, ওয়াইন, হি কুড রিসিভ ইন এনি কোয়ান্টিটি বাই সেন্ডিং আ নোট থ্রু দ্য উইন্ডো। এভরিথিং নেসেসারি, যা কিছুই প্রয়োজনীয়, মানে তাকে যা যা কিছুর পারমিশন দেওয়া হয়েছিল, বই, মিউজিক, ওয়াইন, সব কিছুই সে পেতে পারত, এবং যতটা পরিমাণ চাইতো ততটা পরিমাণই সে পাবে। কিসের দ্বারা? একটা নোট, সে ওই জানালার পাশে লিখে একটা নোট দিয়ে দেবে, সেই জানালার থ্রু সে যা কিছুই চাইতো, যেগুলো তাকে পারমিশন দেওয়া হয়েছিল, বুক, মিউজিক, ওয়াইন, যতটা পরিমাণ চাইবে সে ওই জানালা দিয়ে নোট রেখে দিলে সে সেই পরিমাণ সেখানে পেয়ে যাবে। দ্য এগ্রিমেন্ট প্রোভাইডেড ফর অল দ্য মাইনওয়েস ডিটেলস হুইচ মেড দ্য কনফাইনমেন্ট স্ট্রিক্টলি সলিডারি। এই এগ্রিমেন্টে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করা ছিল, হুইচ মেড দ্য কনফাইনমেন্ট স্ট্রিক্টলি সলিডারি, যেটার দ্বারা এই আবদ্ধকালীন বন্দি দশাটা একদমই একাকিত্ব হয়ে উঠেছিল। অ্যান্ড ইট অবলাইজড দ্য লয়ার টু রিমেইন এক্স্যাক্টলি 15 years from 12 o'clock of November 14th, 1870 to 12 o'clock of November 14th, 1885। যেই বন্দি দশাটা কিনা অবলাইজড, মানে কোন সময় থেকে কোন সময়ের মধ্যে বাধ্যবাধকতা ছিল ওটা, যে 14ই নভেম্বর 1870 রাত 12টা থেকে 12 o'clock of November, আবার 14ই নভেম্বর 1885 এ রাত 12টা পর্যন্ত ছিল। The least attempt on his part to violate the condition to escape, if only for 2 minutes before the time, freed the banker from the obligation to pay him the 2 millions। কি বলছে? যে the least attempt on his part to violate, যে এখানে এই শর্ত অনুযায়ী যদি ওই লয়ার বিন্দুমাত্র প্রচেষ্টা করে violate the condition, এই সমস্ত শর্তগুলো উপেক্ষা করতে, to escape, পালিয়ে যেতে, if only for 2 minutes before, 2 মিনিট আগেও যদি সে এই সময়ে কমপ্লিট করার 2 মিনিট আগেও যদি সে পালিয়ে যেতে চায়, দ্য টাইম ফ্রিড দ্য ব্যাংকার ফ্রম দ্য অবলাইগেশন, মানে যতক্ষণ পর্যন্ত বাধ্য ছিল সে ওখানে আবদ্ধ থাকতে, তার কমপ্লিটের মুহূর্তে যদি 2 মিনিট আগেও সে পালিয়ে যেতে চেষ্টা করে, তাহলে কি হবে? দ্য অবলাইগেশন টু পে হিম, তাকে যেই অ্যামাউন্টটা পে করার জন্য ব্যাংকার বাধ্য ছিল, দ্য 2 মিলিয়ন, সেটা আর সে পাবে না। তার মানে এতটাই স্ট্রিক্ট ছিল সেই এগ্রিমেন্টটা। আশা করি এতদূর পর্যন্ত কারো কোথাও বুঝতে অসুবিধা হয়নি, সবাই সুন্দরভাবে বুঝতে পেরেছো। ভিডিওটা কেমন লাগলো জানাবে, ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করে দেবে, আর কোনো কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবে। এর পরবর্তী অংশটা থাকছে পরের ভিডিওতে।